আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে দিন কাটানোর তৌফিক দান করছেন। বর্তমানে এখন আমরা মদিনা মুনাওয়ারাতে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। এখন আমাদের এখানে রাত 2:36 বাজে। আল্লাহ নবীর রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ যে অংশটুকুর ব্যাপারে নবীজি বলেছেন মসজিদে নববী, এটি হচ্ছে জান্নাতের একটি টুকরা, এক কথায় দুনিয়ার জান্নাত। এই দুনিয়ার জান্নাতে প্রবেশের জন্য আমরা অনেকেই সিরিয়াল ধরেছি, লম্বা সিরিয়াল। তো এখানে এসে আমার একটা জিনিসটা মনে পড়লো যে যারা সিরিয়াল ধরেছে এদের মধ্যে যাদের তাসরিহা আছে, বৈধ তাসরিহা আছে, আজকে ডেট নেওয়া, এরকম যাদের ডেট নেওয়া আছে, তাদের ভিতরে না একটা প্রশান্তি, কোনো ভয় নেই। চেক করলে করুক, চেক তো হবে, কয়েকবার চেক হবে, চেক করলে করুক। কিন্তু কিছু লোক এদের আছে যাদের তাসরিহা নেওয়া নাই, ওরা কোনো ফাঁকে ঢুকে গেছে এবং কোনো ভাবে চলে যাওয়ার চেষ্টা করতেছে। তাদের ভিতরে না একটা মানে ভীতি এবং একটা অস্থিরতা কাজ করছে, না জানি চেক করে ধরা পড়ে যায় না কি হয়। তো আমার কাছে জিনিসটা অবাক লাগলো যে দুনিয়ার জান্নাতে ঢুকতে তাসলিয়া লাগে, তাসলিয়ায় যদি কারো ঝামেলা থাকে তাহলে তার ভিতরে টেনশন। তো আল্লাহর আসল জান্নাত যেটা, ওই জান্নাতে ঢুকতে তো অবশ্যই তাসলিয়া লাগবে না। তো সেখানেও তো একই অবস্থা, সিস্টেম তো একই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে সেদিন কিছু মানুষ থাকবে যারা ভীতু, যারা টেনশন টেনশন করবে, আর কিছু মানুষ থাকবে যাদের কোনো ভয় থাকবে না। আজকে এখানে যাদের তাসলিয়া নেওয়া আছে, আগে থেকে নুসুক অ্যাপ থেকে যাদের ডেট নেওয়া আছে, তাদের আজকে যেরকম ভয় নেই। তো দুনিয়ার সামান্য এই 20 মিনিটের জন্য, 20 মিনিটের জান্নাতে প্রবেশের জন্য তাসলিয়া যাদের আছে তাদের নির্ভীক, ভয় নাই। তো অনন্তকালের জান্নাতের জন্য নির্ভীক কারা? আমাদের একটু জানতে ইচ্ছা হয় না যে ওই সময় নির্ভীক কারা? আল্লাহ তো বলেই দিয়েছেন ওই সময় নির্ভীক কারা। আল্লাহ পাক বলেই দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ ওয়ালা যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়, কোনো টেনশন থাকবে না। কেন? তাদের দুইটা বৈশিষ্ট্য, আল্লাযীনা আমানু, তারা পরিপূর্ণ ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা পরিপূর্ণ তাকওয়ার উপর চলেছে। প্রিয় বন্ধুরা, কোন সে বিষয়, যে বিষয়ের কারণে আমি তাকওয়া ধরতে পারছি না, সে কে? সে আমার কোন অভ্যাস? আমি যদি প্রত্যেকেই আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো যে ইস, হয়তো কেউ দেখবে যে আমার চোখটা শুধু ঠিক নাই, সবই ঠিক ছিল, শুধু চোখটা ঠিক নাই, এই কুদৃষ্টি হয়ে যায়, এই কারণে আমি তাকওয়ার পথে পরিপূর্ণ আসতে পারিনি। হয়তো কেউ দেখবে যে সব ঠিক আছে কিন্তু আকীদা ঠিক নাই। হয়তো কেউ দেখবে যে সব ঠিক আছে, লেনদেন ঠিক নাই, হারাম ব্যবসার সাথে জড়িত। অথবা কেউ দেখবে যে সব ঠিক আছে কিন্তু সুন্নাহ নাই। হয়তো কেউ দেখবে যে সব ঠিক আছে, মানুষের হক আদায় করা হয়নি, সুদ, লোন নিয়ে ব্যবসা শুরু করছে, অথবা লোনের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। একটু কল্পনা করতে পারছেন যে আজকের এই সীমিত কয়েকদিনের আপনার এই কাজ, এই ব্যবহারটা আখিরাতের অনন্তকালের ওই জান্নাতে যাওয়ার প্রবেশে আপনার অস্থিরতার কারণ হবে।